খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী শফিক আহমেদ। খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সর্বশেষ খবর জানানোর জন্য। শফিক, বেগম খালেদা জিয়া আমরা জানি, সংবাদে বলছিলাম যে আজ রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং তিনি বাংলাদেশ থেকে রওনা দেবেন তিনি 8টার দিকে, তেমনটাই আসলে বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে এবং আপনিও সে খবর রাখছিলেন। এবং বেগম খালেদা জিয়ার সাথে আজকে দেখা করবার জন্য দলের মহাসচিব এবং অন্যান্য নেতারাও, শীর্ষস্থানীয় নেতারাও সেখানে উপস্থিত হবেন তার বাসভবনে। তারা কি এসেছেন কিনা বা আসবেন কখন এবং কোনো ধরনের আসলে বার্তা বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের দিয়ে যাবেন কিনা, এই সকল বিষয়ে কোনো খবর আপনার হাতে এসে পৌঁছেছে কি? তারই আপনি জানেন যে গেল দুদিন আগে বিএনপির মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্যের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বাসায় তিনি একটি বৈঠক করেছিলেন, অর্থাৎ সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেই সৌজন্য সাক্ষাতেই দলের পক্ষ থেকে, চেয়ারপারসনের পক্ষ থেকে, তার দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য যারা নীতি নির্ধারণী ফোরামের সদস্য, তাদেরকে তিনি সে ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। যেহেতু এখন বেগম খালেদা জিয়া মুক্ত, সেই মুক্ত বেগম খালেদা জিয়া তার যেটি 2018 সালে তিনি এই বাসা থেকেই পায়ে হেঁটে গাড়িতে উঠেছিলেন, তারপর তিনি আলিয়া মাদ্রাসা মাঠে গিয়েছিলেন, অর্থাৎ যে দুটি মামলার তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন পরবর্তী সময়ে। কিন্তু সেই বেগম খালেদা জিয়া এই কারাগারে নেয়ার পর 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি তার 3-4 মাস পরেই পুরাতন কারাগার অর্থাৎ নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। তারপর থেকে মূলত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং এমন এক পরিস্থিতি তৈরি হয় যাতে এক পর্যায়ে গিয়ে বিএনপির পক্ষ থেকে এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কমপক্ষে 18 বার তার উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে, অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন জানানো হয় লিখিতভাবে, এমনকি দেখা করে। কিন্তু কোনো আবেদনই আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার যে অবনতি, সে বিষয়ে আসলে সরকার মনোযোগী হননি অথবা সরকার অনুমতি দেননি। শেষ মুহূর্তে আমরা দেখলাম যে 2020 সালে যখন করোনা মহামারী শুরু হলো, তখন বেগম খালেদা জিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাকে এই ফিরোজার বাসায় দুটি শর্ত দিয়ে, অর্থাৎ তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং বাসায় থেকে চিকিৎসা নেবেন, এমন দুই শর্তে বেগম খালেদা জিয়াকে সে সময় আমরা বলবো যে শর্ত সাপেক্ষে বাসায় থাকার অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার। এবং তারপরেও বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে কয়েক দফায় ভর্তি হয়েছেন, কয়েক দফায় তিনি চিকিৎসা নিয়েছেন এবং তিনি তার আরো রোগের জটিলতাগুলো আরো বেড়েছে। কিন্তু যেহেতু দুটি শর্ত ছিল সেহেতু তিনি বিদেশে যেতে পারেননি। যদিও 2017 সালে সবশেষ তিনি তার চিকিৎসা শেষ করেছিলেন লন্ডন থেকে এসেছিলেন, কিন্তু সেই লন্ডনে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সেখানে তার সপরিবারে অবস্থান করেন। অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান তিনি পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুরো চিকিৎসার সমন্বয় করছিলেন। বাংলাদেশে তার চিকিৎসা যেমন এভার কেয়ার চলছিল, এভার কেয়ারের যে মেডিকেল বোর্ড এবং বিশ্বের অন্যান্য হাসপাতাল, বিশেষ করে আমরা বলতে পারি যে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং জার্মানির একটি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এবং একই রকম ভাবে লন্ডনের রয়্যাল লন্ডন হসপিটালের চিকিৎসকরা তারা বাংলাদেশে এসেছিলেন। বিশেষ করে জর্জ ক্রিস্টোফার তিনি হামিদ মির এসেছিলেন, তারা বলে সবাই একই ধরনের পরামর্শ দিয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে যদি উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশে নেওয়া হয়, অর্থাৎ বেগম খালেদা জিয়া যে ধরনের শারীরিক সমস্যা, তার লিভার সিরোসিস থেকে শুরু করে সমস্ত তার লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন, সেরকম যদি পরিস্থিতি, অর্থাৎ সেই পরামর্শ তারা সেই সময়ই বেগম খালেদা জিয়ার যারা বোর্ডের চিকিৎসক তাকে লিখিতভাবে দিয়েছেন। কিন্তু সেই লিখিত আবেদনগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার পর সরকার তার কর্ণপাত করেনি বা সরকার তাকে চিকিৎসার অনুমতি দেয়নি। এবং সবশেষ 2024 সালে জুলাই আগস্ট আন্দোলনের পর যখন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, তারপর যেমন আদালত স্বাধীনভাবে রায় দেওয়া শুরু করে, তারপরেই সেই মামলাগুলো থেকে একে একে শুনানির পর বেগম খালেদা জিয়া মুক্ত হন এবং এখন মুক্ত বেগম খালেদা জিয়া তিনি তার যে চিকিৎসা সেটির জন্যই মূলত তিনি আজ লন্ডনের উদ্দেশ্যে, অর্থাৎ আমরা বলতে পারি যে কাতারের আমিরের বিশেষায়িত একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যাচ্ছেন এবং লন্ডনে তার মূল চিকিৎসা হবে কিনা সেই বিষয়টি আমরা চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পারবো। তবে তার মূল চিকিৎসা নির্ভর করছে ম্যারিল্যান্ডে জন
হপকিন্স বিশ্ববিদ্যালয়ে যারা এসেছিলেন এর আগে বাংলাদেশে তার রক্তক্ষরণ বন্ধ করার জন্য তারা টিপস পদ্ধতি ব্যবহার করেছিলেন সেই সময়। কিন্তু এরপর আসলে মূলত লন্ডনে এই যাওয়ার পর লন্ডন ক্লিনিকে তাকে নেয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই দীর্ঘ সময় তিনি যেহেতু অনেক অসুস্থ, অনেক তার প্রত্যেকটি রোগের মাত্রা অনেক বেড়েছে, সে কারণেই তাকে প্রথমত এয়ার অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে রিসিভ করবেন এবং বিএনপির নেতাকর্মীরা হিথ্রো এয়ারপোর্টে তাকে রিসিভ করার পর তাকে লন্ডন ক্লিনিকে নেওয়ার পর তার শারীরিক অবস্থা আবারও পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি হয়তো কিছুদিন তার পরিবারে, অর্থাৎ 2017 সালে সর্বশেষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পরিবারের সদস্য, বিশেষ করে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং তাদের সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তার একমাত্র মেয়ে জাইমা রহমানের সাথে তার দেখা হচ্ছে। এই দেখা হওয়ার মধ্য দিয়ে পরিবারের সান্নিধ্যে তিনি যে একই সময় কারাগারে, হাসপাতালে এবং এই বাসভবনে তার সাথে দেখা করার অনুমতি ছিল না এই 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত। সাধারণত সরকারের অনুমতির উপর নির্ভর করতে হতো, এমনকি চিকিৎসার ক্ষেত্রেও সেই বিষয়টি ছিল। এখন মুক্ত খালেদা জিয়া তিনি আজ রাত 8টার সময় এই বাসা থেকে বের হবেন এবং তিনি বিমানবন্দরে যাবেন। বিমানবন্দর থেকে তিনি ইমিগ্রেশন সম্পন্ন করে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন এবং এই উপলক্ষে বিএনপির গতকাল রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির তার সভাপতি একটি বৈঠক হয়েছে। বৈঠক থেকে দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন মানুষের যান চলাচল, মানুষের স্বাভাবিক চলাচল যেন বিঘ্ন না ঘটে, সেই জন্য নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে তারা তাদের দলের প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা ফুটপাতে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তারা যেন তাদের দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তারা যেন শুভেচ্ছা জানান, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা অথবা কোনো ধরনের ভিড় না করার প্রতি তারা আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের প্রতি। তবে এখন পর্যন্ত আমরা সকাল থেকে দেখছি যে বাসার ভেতরে যে প্রস্তুতি, যারা তার সাথে যাবেন চিকিৎসক এবং ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে সকলের প্রস্তুতি সম্পন্ন এবং শেষ পর্যায়ে আমরা জানি যে ডাক্তার AZM জাহিদ হোসেন যিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, একই সাথে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তারা এবং মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যরা শেষবারের মতো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরেকবার পরীক্ষা নিরীক্ষার শেষে সাংবাদিকদের কাছে সবশেষ স্বাস্থ্যের অবস্থা তুলে ধরবেন। তানিয়া, অসংখ্য ধন্যবাদ শফিক আহমেদ। আপনার মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ যুক্তরাজ্যে যাচ্ছেন, তার যে পুরো প্রক্রিয়া এবং তার পেছনের নানা ধরনের গল্প সেটি আপনার কাছ থেকে আমরা শুনছিলাম। নিশ্চয়ই আরও তথ্য যখন আপনার হাতে এসে পৌঁছবে আমরা ফিরবো আবার আপনার কাছে। আপনাকে এখনকার মতো অসংখ্য ধন্যবাদ।